হজরত আয়ুব আলাইসাল্লাম হজরত ইয়াকুব আলাইসাল্লামের বড় ভাই ইশ বা আইশ আলাইসাল্লামের বংশধর ছিলেন। ইশের পিতা ছিলেন হজরত ইসাক আলাইসাল্লাম এবং তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র। হজরত ইউসুফ আলাইসাল্লামের পুত্র ফ্রাহিমের এক মেয়ের নাম ছিল রহিমা। হজরত আয়ুব আলাইসাল্লামের সাথে রহিমার বিয়ে হয়েছিল। হজরত আয়ুব আলাইসাল্লাম একদিকে যেমন নবী ছিলেন, অপরদিকে ছিলেন দেশের সম্রাট। তার ধন সম্পদ ও বিষয় বৈভব ছিল ধারণার অতীত। গরু মহিষ, ঘোড়া উট, ভেড়া ছাগল, মেষ দুম্বা প্রভৃতির বড় বড় পাল ছিল তার। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এত ধন দৌলত, বিষয় বৈভব এবং পশু সম্পদ থাকা সত্ত্বেও তার মনে বিন্দুমাত্র অহংকার ছিল না। তিনি ছিলেন যারপনায় ধর্মভীরু। দিন রাতের অধিকাংশ সময়টাই তিনি ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিতেন। তার অতিথি আপ্যায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে প্রতিদিন সকালে যতক্ষণ না পর্যন্ত কাউকে কিছু পানাহার করাতে পারতেন, ততক্ষণ পর্যন্ত তিনি নিজে কিছু আহার করতেন না। তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রচারিত ধর্ম প্রচার করতেন। পাপিষ্ট ইবলিশ তার একনিষ্ঠ ইবাদত বন্দিগিতে ঈর্ষাকাতর হয়ে একদা আল্লাহর কাছে আরজ করল, হে খোদা, তুমি তো আয়ুবের প্রতি ভীষণ খুশি, কিন্তু আসল ব্যাপারটি কি জানো? সে যে তোমার এত ইবাদত বন্দিগি করে, পরোপকার করে, তার একমাত্র কারণ হল তার প্রতি তোমারই মুক্ত হস্তদান। আসলে তার ঈমান মোটেই মজবুত নয়। তুমি আমার কথা মতো তার এই সম্পদ একটু কমিয়ে দিয়ে পরীক্ষা করে দেখো, দেখবে তার ভাওতা তোমার কাছে ধরা পড়ে গেছে। মহান আল্লাহ তাআলা বললেন, অভিশপ্ত ইবলিশ, তোর ধারণা ভুল। আমার বান্দা আয়ুব আলাইসাল্লাম সুখ, শান্তি ও প্রাচুর্যের মধ্য থেকে যেরূপ ইবাদত করে, আমি যদি তার কাছ থেকে সব কিছু কেড়েও নেই, তাহলেও সে কষ্ট ক্লেশের মধ্যেও একই রূপ আমার ইবাদত বন্দেগী করবে। তুই আয়ুবকে চিনতে পারিসনি। ইবলিশ বলল, না, তা মোটেই নয়। তুমি যদি আয়ুবের উপর আমার ক্ষমতা দাও, তাহলে খুব শিগগিরই আমি তার ঈমান বিনষ্ট করে তাকে বেঈমান করতে পারবো। এটি আমি হলফ করেই বলতে পারি। মহান আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, ঠিক আছে, আমি তোকে আয়ুবের উপর ক্ষমতা প্রদান করলাম। তুই যেভাবে পারিস, যতভাবে পারিস চেষ্টা করে দেখ আয়ুবের ঈমান নষ্ট করতে পারিস কিনা। কিন্তু আমি ভালোভাবেই জ্ঞাত আছি, তুই আপ্রাণ চেষ্টা করেও তার ঈমান নষ্ট করা তো দূরের কথা, একটু দুর্বলও করতে পারবি না। ইবলিশ কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে তৎক্ষণাৎ হজরত আয়ুব আলাইহিসসালামের কাছে গমন করে দেখল তিনি ইবাদত করছেন। ইবলিশ তাকে কিছু কুপরামর্শ দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো সুযোগ না পেয়ে বিতৃষ্ণা মনে সেদিনকার মতো প্রস্থান করল। কথিত আছে যে আল্লাহ পাকের সাথে পাপিষ্ট ইবলিশের যে কথোপকথন হয়েছিল তা ফেরেশতাগণও শুনতে পেয়েছিল। তারা ইবলিশের কথাই সমর্থন করে বলেছিল, হে আল্লাহ, ইবলিশের কথাটা কিন্তু একেবারেই মিথ্যে নয়। আমাদেরও মাঝে মাঝে মনে হয় আয়ুব আলাইহিসসালামকে সুখ, শান্তি ও ধন সম্পদ দেওয়ার কারণে তিনি আপনার এতটা অনুগত ও ইবাদত গুজার হয়েছেন। তার ধন সম্পদ যদি ছিনিয়ে নেওয়া হয় কিংবা সুখ শান্তির পরিবর্তে দুঃখ কষ্টের মধ্যে নিপতিত করা হয়, তাহলে অবশ্যই এরূপ আনুগত্য ও ইবাদত বন্দেগী থাকবে না। মহান আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তাহার কিছুই জানো না। হজরত আয়ুব আলাইহিসসালামের বিষয়ে ফেরেশতাদের এইরূপ মন্তব্যের পর একদা মহান আল্লাহ তাআলা হজরত আয়ুব আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আয়ুব, তোমাকে আমি যে সুখ, শান্তি ও ধন সম্পদ দান করেছি, তুমি কি তাহাই পছন্দ করো, নাকি দুঃখ মুসিবত পছন্দ করো? হজরত আয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে যে সুখ, শান্তি, আরাম আয়েশ ও ধন দৌলত দান করেছেন, সেজন্য আমি আপনার সাধ্যমতো শুকর আদায় করে থাকি। কিন্তু আমার জানা আছে অভাব, অভিযোগ এবং দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার মূল্য বহুগুণে বেশি। ধৈর্য ধারণ করাকে আপনি বিশেষ মর্যাদা দান করেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার উপর উহা নসিব হল না। আজ পর্যন্ত আমি একটি দিনের জন্য ধৈর্য ধারণ করার সুযোগই পেলাম না। সেজন্য আপনার কাছে আমার এই আরজ যে আপনি আমাকে দুঃখ কষ্ট ও বিপদাপদ দিয়ে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এখন খোদ হজরত আয়ুব আলাইহিসসালামের প্রার্থনার বদৌলতই হোক আর ইবলিশকে প্রদত্ত অসীম ক্ষমতার প্রভাবেই হোক, কিছুদিনের মধ্যেই হজরত আয়ুব আলাইহিসসালামের উপর একটি একটি করে কঠিন বিপদ আপতিত হতে লাগল। একদিন হঠাৎই চারণ ক্ষেত্রের এক দিক হতে অগ্নিশিখা বিদ্যুৎ বেগে ছুটে এসে তার বিচরণরত ছাগল, ভেড়া, মহিষ প্রভৃতি ছোট ছোট পশুর পালসমূহ জ্বালিয়ে ধ্বংস করে দিয়ে গেল।
তখন দলে দলে লোকেরা এসে তাকে সংবাদ দিল যে, হে আল্লাহর নবী, আপনার পশুগুলোর মধ্যে ক্ষুদ্রাকৃতির সমস্ত পশুগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এই সংবাদ শ্রবণ করে তিনি বললেন, এতে আমার কী বা করার আছে? যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গেছেন, এতে আমি খুশি না হয়ে কিভাবে বেজার হতে পারি? এর কয়েকদিন পর আরেকটি ঘটনা ঘটল। একদল লোক অতিশয় ব্যস্ত ত্রস্ত হয়ে দৌড়তে দৌড়াতে এসে বলল, হুজুর, আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা দেখলাম। আপনার গরু, মহিষ, ঘোড়া প্রভৃতি বৃহৎ পশুপালের মধ্যে হঠাৎই এক গায়েবী আগুন জ্বলে ওগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এই কথা শ্রবণ করে হজরত আয়ুব আলাইসাল্লাম বললেন, তাতে আমার কি হয়েছে? ওগুলোর প্রকৃত মালিক তো আমি ছিলাম না। মহান আল্লাহ তাআলা কিছুদিনের জন্য ওগুলো আমার তত্ত্বাবধানে রেখেছিলেন, আবার তার ইচ্ছেতেই ধ্বংস হয়ে গেছে। এই ব্যাপারে আমার দুঃখিত কিংবা ব্যথিত হবার কিছুই নেই। এই কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই স্বীয় ইবাদত বন্দিগিতে নিমগ্ন হয়ে গেলেন। তার মধ্যে সামান্যতম বিচলিত হওয়ার ভাব লক্ষ্য করা গেল না। এই ঘটনার কিছুদিনের মধ্যেই হঠাৎই অগ্নিসংযোগে তার রাজপ্রসাদের সমস্ত মালামাল এবং মূল্যবান দ্রব্যাদি জ্বলে পুড়ে ধ্বংস হয়ে গেল। প্রসাদের কক্ষগুলোর আর কোনো কিছুই অবশিষ্ট থাকল না। অনুচরগণ ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে রাজদরবারে কর্মরত হজরত আয়ুব আলাইসাল্লামকে এই ঘটনার কথা বলল। এটি শুনে তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি বান্দার জন্য যা কিছুই করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। সুতরাং আমি তার শাহী দরবারে এই জন্য অসংখ্য শুকরিয়া আদায় করছি। আরেক দিনের ঘটনা, যা উল্লেখিত ঘটনাসমূহের চেয়েও ভয়াবহ ছিল। হজরত আয়ুব আলাইসাল্লামের 4 পুত্র এবং 3 জন কন্যা বিদ্যালয়ে অধ্যয়ন করছিল। বিদ্যালয়ের শিক্ষক বাহিরে কোনো কাজের জন্য গিয়েছিলেন। তিনি এসে দেখলেন বিদ্যালয়ের গৃহটি ভস্মীভূত হয়ে হজরত আয়ুব আলাইসাল্লামের সব কয়টি সন্তান প্রাণ ত্যাগ করেছে। এই মর্মান্তিক কথা বিদ্যালয়ের শিক্ষক মহোদয় সঙ্গে সঙ্গে গিয়ে হজরত আয়ুব আলাইসাল্লামকে জানালেন। হজরত আয়ুব আলাইসাল্লাম এই ঘটনার কথা শ্রবণ করে বললেন, আল্লাহর ইচ্ছেই পূর্ণ হয়েছে, আমার এতে কোনোই হাত নেই। আর মহান আল্লাহ তাআলা কখনোই নিজ বান্দার জন্য কোনো অমঙ্গল করেন না। আমার সন্তানগণ এইভাবে মৃত্যুবরণ করে মহান শাহাদাতের মর্যাদা প্রাপ্ত হয়েছে। এইরূপ খোশ নসিব অর্জন শত ইচ্ছে থাকা সত্ত্বেও আল্লাহর ইচ্ছে ব্যতীত হয় না। অথচ মহান আল্লাহ তাআলা আমাকেই সৌভাগ্য দান করেছেন। এই কারণে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এইভাবে হজরত আয়ুব আলাইসাল্লামের প্রতি যত রকম বিপদ ও দুর্ঘটনা এলো, সকল ক্ষেত্রেই তিনি ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করলেন এবং এতে কল্যাণ নিহিত আছে এই কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে প্রতি ক্ষেত্রেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। ধন সম্পদ, বিষয় সম্পত্তি সব কিছুই তার কাছ থেকে চলে গেল। তখন স্বাভাবিকভাবেই তার নিকট হতে কর্মকর্তা, সহচর, অনুচর, লোকলস্কর সকলেই একে একে বিদায় নিল। এমনই অবস্থায় তার সন্তানগণও মর্মন্দুদভাবে পরলোক গমন করল। এখন তিনি জগতের বুকে সর্বহারা রিক্ত হস্ত হয়ে গেলেন। কিন্তু সে সময়ও তিনি মহান আল্লাহর প্রতি কোনরূপ ক্ষোভ, অভিমান কিংবা বিরক্তি প্রকাশ না করে আরও অধিক পরিমাণে ইবাদত করতে লাগলেন। তার একান্ত অনুগত অনুরক্তা পত্নীগণও স্বামীর এই দুঃখজনক অবস্থার এবং বিশেষ করে সন্তানদের লোমহর্ষক প্রাণত্যাগের কারণে বিষণ্ণ হয়ে পড়েন। কিন্তু হজরত আয়ুব আলাইসাল্লাম তাদেরকে যে কোনো অবস্থায় আল্লাহর ইচ্ছের উপর ধৈর্য ধারণ ও খুশি থাকার জন্য উপদেশ নসিহত করতে লাগলেন। ইতিমধ্যে হজরত আয়ুব আলাইসাল্লামের এত সব বিপদের মধ্যেও আরও একটি মহাবিপদ আত্মপ্রকাশ করল। প্রথমে তার পায়ের নিচে একটি ছোট্ট ফুসকার মতো দেখা দিল। 2-1 দিনের মধ্যেই উহা ফেটে প্রচণ্ড ঘায়ের সৃষ্টি হল। তারপরেই তার সর্বাঙ্গে ঘা হল। এটি ছিল ভয়ানক কুষ্ঠরোগ। কয়েকদিনের মধ্যেই তার শরীরের চামড়ায় এবং গোশতে পচন ধরতে শুরু করল। তার শরীর থেকে ভয়াবহ রকমের দুর্গন্ধ বের হতে শুরু করল। তার এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত সকলেই তাকে ফেলে চলে গেল। কিন্তু রহিমা ছিলেন অদ্বিতীয়া, পতিপ্রণা, সতীসাধ্যী নারী। তিনি ছিলেন পরম ধার্মিক, তেমনি ছিলেন স্বামীর সেবায় নিবেদিতা প্রাণ। তৎকালীন যুগে তার তুলনা ছিলেন তিনি নিজেই। হজরত আয়ুব আলাইসাল্লামের চরম সংকটকালে একে একে সকলেই যখন তাকে ত্যাগ করে চলে গেল, তখন একমাত্র বিবি রহিমাই তার কাছে থেকে গেলেন এবং যথাসাধ্য তার খেদমতে আত্মনিয়োগ করলেন। হজরত আয়ুব আলাইসাল্লাম তাকে বললেন, রহিমা,
সবাই যখন চলে গেছে তুমি আর একা রইলে কেন? রহিমা বললেন, ওহে প্রিয়তম স্বামী আমার, সতীসাধ্যী নারীর স্বামী ছাড়া আবার স্থান কোথায় বলুন? একমাত্র সেবা যত্ন ও সেবাই তার কাম্য। বিবি রহিমার কথা শ্রবণ করে এই কঠিন সংকটজনক অবস্থার মধ্যেও হজরত আয়ুব আলাইসাল্লামের মন আনন্দে ভরে গেল। তার হৃদয়ের মধ্য হতে একটি আশীর্বাদ ধ্বনি আপনা আপনি উচ্চারিত হল, রহিমা, মহান আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুক। হজরত আয়ুব আলাইসাল্লামের গলিত দেহ হতে তখন ভয়ানক রকম দুর্গন্ধ বের হতে লাগল এবং উহাতে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেল। দেশের লোকজন রোগাক্রান্ত হবার ভয়ে রহিমাকে বলল, রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে শীঘ্রই এই নগরী ত্যাগ করো। একদিনের জন্যও আমরা আর তোমাদেরকে এখানে থাকতে দেব না। বাধ্য হয়েই রহিমা স্বামীকে একটি চাটায়ে পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে দূরবর্তী এক গ্রামে গিয়ে হাজির হল। রোগাক্রান্ত স্বামীর দেহের ওজন তখন কমে এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাকে বহন করে নিতে বিবি রহিমার সামান্যতম কষ্ট হল না। কিন্তু স্বামীকে নিয়ে তিনি যেই গ্রামে আশ্রয় নিলেন সেই গ্রামের লোকেরাও হজরত আয়ুব আলাইসাল্লামের রোগ দেখে এবং তার শরীরের পচা গন্ধে তাকে তাড়িয়ে দিলেন। একইভাবে বিবি রহিমা স্বামীকে নিয়ে একে একে 7টি গ্রাম দেখলেন এবং 7টি গ্রাম হতে বিতাড়িত হলেন। অবশেষে তিনি মৃতপ্রায় স্বামীকে নিয়ে জনপদের বহুদূরে এক অরণ্য এলাকায় গিয়ে আশ্রয় নিলেন। তথায় পৌঁছে তিনি গাছের পাতা ও শাখা দ্বারা একটি ক্ষুদ্র কুটিরের ন্যায় আশ্রয় তৈরি করে উহার ভিতরে স্বামীকে রাখলেন। রিক্ত হস্ত রহিমার সামনে তখন বহুবিধ সমস্যা দেখা দিল। নিজের ইবাদত বন্দিগি যথাযথভাবে আদায় করা, স্বামীর ইবাদতের ব্যবস্থা করে দেওয়া এবং তার রোগের পরিচর্যা করা, তদুপরি স্বামীর এবং নিজের পানাহারের ব্যবস্থা করাটা ছিল তার প্রাত্যহিক দায়িত্ব। প্রতিদিন প্রতিনিয়ত স্বামীর দেহের ঘা পরিষ্কার করে তার ইবাদত বন্দিগিতে তাকে সাহায্য করে তারপর তিনি কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যান। গ্রামের লোকদের কিছু কাজকর্ম করে দিয়ে উহার বিনিময়ে তিনি যা কিছু পান তার কিছু খান আর কিছু স্বামীর জন্য নিয়ে আসেন। অতঃপর উহা স্বামীকে খাইয়ে অবশিষ্ট যা কিছু থাকে তা নিজে খেয়ে কোনোভাবে জীবন ধারণ করেন। এইভাবে বেশ কিছুদিন গত হবার পর একদা গ্রামে গিয়ে কোনো কাজই জুটল না। তিনি প্রায় সন্ধ্যা পর্যন্ত সারা গ্রাম ঘুরেও যখন কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারলেন না, তখন তিনি একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। ঘরে তার রোজাদার স্বামী, তাকে কি খেতে দেবেন? কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন এবং পথ চলতে লাগলেন। শেষ পর্যন্ত বিবি রহিমা এক কাফের মহিলার নিকট উপস্থিত হয়ে বললেন, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আমার দ্বারা উহা করিয়ে আমাকে বিনিময় হিসেবে কিছু আটা দিন। আমি আজ আমার রোজাদার রুগ্ন স্বামীর জন্য কিছুই রোজগার করতে পারিনি। হৃদয়হীন মহিলাটি বলল, না, আমার কাছে করার মতো কোনো কাজ নেই। রহিমা বলল, তাহলে আপনি আমাকে কিছু আটা ধার দিন, তার বদলে আমি আগামীকাল এসে আপনার কাজ করে দিব। তখন কাফের মহিলাটি বলল, আমি তোমাকে কোনো আটাই দেব না, তবে তুমি যদি একটি কাজ করতে পারো তাহলে আমি তোমাকে আটা দেব। কাজটি হলো তোমার ওই মাথা লম্বা চুল হতে এক গুচ্ছ চুল কেটে আমাকে দিতে হবে। রহিমা বললেন, না না, ইহা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠে বসতে পারেন না। তিনি আমার এই চুল ধরে উঠে বসেন, সুতরাং এই চুল কেটে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মহিলা বলল, তাহলে তোমাকে আটা দেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। কাফের মহিলার এমন কর্কশ অস্বীকৃতির কথা শ্রবণ করে অগত্যা রহিমা বাধ্য হয়ে স্বীয় মস্তক হতে এক গোছা চুল কেটে দিয়ে কিছুটা আটা নিয়ে দ্রুত কুটিরের দিকে রওনা হলেন। এই দিকে পাপিষ্ঠ ইবলিশ দেখল যে বর্তমানে আয়ুব আলাইহিসসালামের যে অবস্থা তাতে তাকে মহান আল্লাহ তাআলার পথে প্রতিষ্ঠিত রাখার একমাত্র ভূমিকাই হল স্ত্রী রহিমার। উভয়ের মাঝে পরস্পরের বিশ্বাস ও আন্তরিকতা অতুলনীয়। এতে যদি কোনোভাবে ফাটল ধরিয়ে দেওয়া যায় তাহলে তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। আর বিচ্ছেদের ফলে হজরত আয়ুব আলাইহিসসালাম যে সমস্যায় নিপতিত হবেন সেই বিপদে তার পক্ষে ইমানের অবিচলতা রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না। অতএব উপস্থিত এই ঘটনাটাকে সুযোগ হিসেবে গ্রহণ করা ইবলিশের জন্য অপরিহার্য হয়ে দেখা দিল। সুতরাং রহিমা হজরত আয়ুব আলাইহিসসালামের কাছে পৌঁছার আগেই ইবলিশ জনৈক সুফির বেশ ধারণ করে ইবাদতমগ্ন হজরত আয়ুব আলাইহিসসালামের কাছে হাজির হয়ে বলল, দেখুন জনাব, আপনি আল্লাহর একজন নবী, এমন কঠিন অবস্থাতেও এইভাবে ইবাদত করছেন, কিন্তু এতে লাভ কি হবে?
সবই মাটি হয়ে গেছে আপনার স্ত্রীর কর্মে। আপনি কি কোনো খবর রাখেন না? সে আপনাকে হারাম খাবার এনে খাওয়াচ্ছে, তার স্বভাব ভালো নয়। সে গ্রামে গিয়ে অসৎ কাজ করে, চুরি করে আপনার জন্য খাবার নিয়ে আসে। এতদিন পর আজ সে ধরা পড়েছে, সেজন্যই এক মহিলা তার চুল কেটে রেখে দিয়েছে। রহিমার বিষয়ে এমন কথা শ্রবণ করে হজরত আয়ুব আলাইসাল্লাম যেন আসমান হতে পতিত হলেন। অসহনীয় লজ্জা ও দুঃখে মর্মাহত হয়ে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সবই জানো, সবই দেখো। এই ঘটনা আমার রোগের চেয়েও বেশি পীড়াদায়ক। জানি না আমার ঈমান আমি অটুট রাখতে পারবো কিনা। তুমি আমার দৃঢ়তা বহাল রেখো এবং যা কিছু আমার জন্য কল্যাণকর তুমি তাহাই করো। এইভাবে কিছু সময় কাদার পর হজরত আয়ুব আলাইসাল্লাম প্রতিজ্ঞা করলেন, হে আল্লাহ, আমি যদি কখনো রোগ মুক্ত হই তাহলে রহিমার এই অপরাধের জন্য তাকে আমি শাস্তিস্বরূপ 100 বেতের বাড়ি দেব। উল্লেখিত ঘটনাটি হজরত আয়ুব আলাইসাল্লাম ও বিবি রহিমার কোনো কোনো জীবনী গ্রন্থে উল্লেখ নেই। ওই সকল গ্রন্থের লেখকদের মতে রহিমা গ্রাম হতে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুটিরে ফিরছিলেন। প্রতিমধ্য অভিশপ্ত ইবলিশ তাকে বলল, রহিমা, তোমার স্বামীর রোগ মুক্তির জন্য আমি তোমাকে একটি ঔষধ দিতে পারি। উহা তুমি যদি ঠিকমতো ব্যবহার করতে পারো তাহলে অচিরেই তোমার স্বামী আরোগ্য লাভ করবে। বিবি রহিমা আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, উহা কি ঔষধ? শীঘ্রই আমাকে বলে দিন। ইবলিশ বলল, ঔষধ তোমার জন্য দুষ্প্রাপ্ত নয়। তুমি কিছু মদ এবং কিছু শূকরের মাংস নাও। শূকরের মাংস তোমার স্বামীকে মাত্র এক বেলা আহার করাবে এবং সেই সঙ্গে তাকে কিছু মদও খাওয়াবে। তাহলেই মাত্র 3 দিনেই তোমার স্বামী রোগ মুক্ত হয়ে যাবেন। বিবি রহিমা প্রত্যাবর্তন করে স্বামীকে বললেন, প্রিয়তম, অদ্য প্রতিমধ্য জনৈক ব্যক্তির সাথে আমার দেখা হওয়ায় সে আপনার অসুখের কথা শ্রবণ করে একটি ঔষধের নাম বলল। উহা ব্যবহার করলে নাকি মাত্র 3 দিনেই আপনি ভালো হয়ে যাবেন। আপনি অনুমতি দিলে আমি সেই ঔষধ এনে দিতে পারি। হজরত আয়ুব আলাইসাল্লাম বললেন, এমন কি ঔষধ বলতো? বিবি রহিমা বললেন, সামান্য শূকরের মাংস এবং কিছু মদ। উহা ব্যবহার করলে নাকি আপনি মাত্র 3 দিনেই আরোগ্য লাভ করবেন। হজরত আয়ুব আলাইসাল্লাম বিবি রহিমার এই কথা শ্রবণ করে ক্রোধে এবং বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে রহিমার পানে তাকালেন এবং বললেন, রহিমা, তোমার কি ধর্মীয় বিধানের কথা জানা নেই? কোন বুদ্ধিতে তুমি আমাকে শূকরের মাংস ও মদ ব্যবহার করার কথা জিজ্ঞাসা করলে? তুমি কি আমাকে হারাম বস্তু ব্যবহার করিয়ে মহাপাপী বানাতে চাও? রহিমা, আজ তুমি এক অমার্জনীয় অপরাধ করলে। আমার কঠোর প্রতিজ্ঞা এই যে আল্লাহ পাক আমাকে যদি এই রোগ হতে মুক্ত করেন তবে অবশ্যই আমি তোমাকে এর প্রায়শ্চিত্ত স্বরূপ 100 বেতের বাড়ি দেব। হজরত আয়ুব আলাইসাল্লাম আরোগ্য লাভের পর বিবি রহিমাকে 100টি বেতের বাড়ি দিবেন এমন প্রতিজ্ঞা করার 2-1 দিন পর হঠাৎই একটি ব্যাপার ঘটল। তার গলিত দেহে সব সময় অসংখ্য পোকা সর্বদা কিলবিল করত এবং দেহের গলিত মাংস ও রক্ত আহার করত। একদিন তার দেহের ঘা হতে হঠাৎ 2টি পোকা মাটিতে এসে পড়ল। এটি দেখে হজরত আয়ুব আলাইসাল্লামের মনে দয়া জাগ্রত হল। অসংখ্য পোকা আল্লাহর ইচ্ছায় তার দেহের গোশত আহার করছে, কিন্তু ওই পোকা দুটির বদনসিব বলেই হয়তো দেহ হতে মাটিতে পড়ে গেছে। অতএব তিনি পোকা দুটির প্রতি দয়া দেখিয়ে নিজের দেহের যেখান থেকে পড়ে গিয়েছিল নিজের হাতে সেই স্থানে পোকা দুটি রেখে দিলেন। কিন্তু পোকা দুটিকে এইভাবে দেহে বসিয়ে দেওয়ার পর পোকা দুটি হজরত আয়ুব আলাইসাল্লামের শরীরে এমন মারাত্মকভাবে দংশন করতে শুরু করল, তিনি দীর্ঘ 18 বছর যাবৎ এই কঠিন রোগে ভোগে যে কষ্ট ভোগ করেছেন এর বেশি ক্লেশ আর কখনোই ভোগ করেননি। সেই পোকার দংশন যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি সেদিনেই কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি সর্বাপেক্ষা বড় দয়ালু। আমি আর এই ক্লেশ সহ্য করতে পারছি না। তুমি তোমার অফুরন্ত দয়াগুণে আমার এই অসহনীয় ক্লেশ লাঘব ও রোগমুক্ত করো। অনেকের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে যে উল্লেখিত পোকা দুটির প্রতি করুণা এবং সহৃদয়তা বলে হজরত আয়ুব আলাইসাল্লাম তাদেরকে নিজ শরীরে বসিয়ে দিলেন এবং এরপর হতে তারা ওই করুণার বদলে ক্লেশ দেওয়া শুরু করলো। এর কারণ কি বা এর রহস্য কি? এই প্রশ্নের জবাব হলো, মহান আল্লাহ তাআলার ইচ্ছাতেই পোকা দুটি শরীর হতে মাটিতে পতিত হয়েছিল। কিন্তু হজরত আয়ুব আলাইসাল্লাম মহান আল্লাহর ইচ্ছার প্রতি লক্ষ্য না রেখে বিপরীত কাজ করেছিলেন। এতে মহান আল্লাহ তাআলা নাখোশ হবার ফলে এহেন ক্লেশ ভোগ করতে হয়েছিল।
তবে সে যাই হোক, হজরত আয়ুব আলাইহিসসালামের সেদিনকার কান্না এবং রোগমুক্তির প্রার্থনায় দয়ার আধার মহান আল্লাহ তাআলার দয়া ও করুণার রাশি তার জন্য উথলিয়ে উঠল। হজরত আয়ুব আলাইহিসসালামের ঈমান যাচাই এবং তার মাধ্যমে পাপাত্মা ইবলিশের মিথ্যে দাবির অসারতাও এতদিনে পুরোপুরি প্রমাণিত হয়েছিল। ফলে হজরত আয়ুব আলাইহিসসালামের এবার রোগমুক্তি ও অন্যান্য বিপদাপদ মোচনের সময় হয়ে গেল। অতঃপর একদিন নিত্যকার অভ্যাস মোতাবেক বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের তালাশে লোকালয়ে গমন করলেন। এইদিকে রুগ্ন আয়ুব আলাইহিসসালাম মহাপ্রভু মহান আল্লাহ তাআলার দরবারে কাঁদতে কাঁদতে অশ্রুধারায় জমিন ভিজাচ্ছিলেন। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আপনি এখন উঠে বসুন। হজরত আয়ুব আলাইহিসসালাম বললেন, ওহে ভাই জিব্রাইল, আমি কেমন করে উঠে বসবো বলুন? রহিমার সাহায্য ছাড়া আমি তো পাশ পর্যন্ত পরিবর্তন করতে পারি না, আর আপনি কি না আমাকে উঠে বসতে বলছেন? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি সাহস করে দাঁড়ান এবং জমিনের উপর দুই পায়ে সজোরে দুটি আঘাত করুন। হজরত আয়ুব আলাইহিসসালাম অনেক কষ্টে জিব্রাইল আলাইহিসসালামের কথা মতো উঠে দাঁড়ালেন এবং জমিনের উপর দুটি লাথি মারলেন। সঙ্গে সঙ্গে পাশাপাশি দুটি ঝর্ণার সৃষ্টি হয়ে একটি হতে গরম পানি এবং অপরটি হতে শীতল পানি বের হতে লাগল। তখন জিব্রাইল আলাইহিসসালাম তাকে বললেন, আপনি গরম পানি দ্বারা আপনার সমগ্র দেহ উত্তম রূপে ধুয়ে ফেলুন এবং শীতল পানি পেট ভরে পান করুন। জিব্রাইল আলাইহিসসালামের কথা মতো উক্ত গরম পানি দ্বারা হজরত আয়ুব আলাইহিসসালাম সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করলেন এবং সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণ আরোগ্য হয়ে গেল। তার শরীরে রোগের কোনো চিহ্নমাত্র রইল না। অতঃপর তিনি শীতল পানি তৃপ্তি সহকারে পেট ভরে পান করলেন। ফলে তার ক্ষুধা তৃষ্ণা একেবারেই দূর হয়ে গেল। এবার তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, শরীরে যথেষ্ট শক্তি অনুভব করতে লাগলেন, তার দেহে স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে এলো। এই সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম বেহেশত হতে মনোরম একখানা চাদর নিয়ে এলেন এবং তার হাতে অর্পণ করলেন। হজরত আয়ুব আলাইহিসসালাম চাদরখানা পরিধান করলেন। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম সহ তিনি একটি পুলের কাছে গিয়ে বসলেন। এখন তার শরীর ও চেহারায় এমন পরিবর্তন হয়েছে যে যারা কেবল রুগ্ন হজরত আয়ুব আলাইহিসসালামকে দেখেছে তারা এখন তাকে দেখে বলতে পারবে না এই ব্যক্তি সেই রোগাক্রান্ত আয়ুব আলাইহিসসালাম। বিবি রহিমা গিয়েছিল গ্রামে ঝিয়ের কাজ করে স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে। ইতিমধ্যেই সে কিছু আটা, ডাল ও অন্যান্য দ্রব্য নিয়ে কুটিরে এলেন। কিন্তু কুটিরে এসে সে তার স্বামীকে দেখতে না পেয়ে একাধারে ভীত, শঙ্কিত ও বিস্মিত হয়ে গেলেন। মনে মনে ভাবলেন ব্যাপার কি হলো তার, যার পক্ষে শায়িত অবস্থায় পাশ পরিবর্তন করা সম্ভব নয়। তিনি কোথায় যেতে পারেন? তার মনে অশুভ আশঙ্কা প্রবলভাবে দেখা দিল। নিশ্চয়ই তাকে বনের বাঘে অথবা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে কিংবা ধরে নিয়ে গেছে। অথচ এই অলক্ষণে ঘটনার কথা চিন্তাও করা যায় না। বিবি রহিমা তখন প্রায় পাগলিনীর মতো এদিক সেদিক ছুটাছুটি করে স্বামীর সন্ধান করতে লাগলেন। অবশেষে তিনি দৌড়াতে দৌড়াতে পুলটির কাছে উপস্থিত হলেন। দেখলেন সেখানে দুজন ব্যক্তি বসে কথাবার্তা বলছে। তিনি তাদের কাছে এসে বললেন, ভাই, এই নিকটেই একটি ক্ষুদ্র কুটিরে আমার রুগ্ন স্বামী শায়িত ছিলেন। তার উঠে বসার শক্তিও ছিল না। আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে লোকালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে এসে তাকে দেখছি না। আপনারা তার কোনো সন্ধান বলতে পারবেন? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি আপনার স্বামীকে দেখলে চিনতে পারবেন? রহিমা বললেন, কি যাতা বলছেন? আমি আমার স্বামীকে কেন চিনব না? অবশ্যই তাকে আমি চিনতে পারবো। রহিমার কথা শ্রবণ করে জিব্রাইল আলাইহিসসালামের পাশে বসা আয়ুব আলাইহিসসালাম মুচকি হাসলেন। রহিমা সেই হাসি দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টিকে আর ফাঁকি দেওয়া সম্ভব হলো না। তিনি ছুটে গিয়ে হজরত আয়ুব আলাইহিসসালামের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর বললেন, হে প্রিয়তম, তাহলে আল্লাহ পাক কি আপনার রোগ আরোগ্য করে দিয়েছেন? এবার হজরত আয়ুব আলাইহিসসালাম স্ত্রীর গলা জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলেন। এইভাবে কিছু সময় উভয়ে কেঁদে কেটে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর হজরত আয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার অনুপস্থিতিতে যেভাবে যা ঘটেছে তা সবকিছুই বর্ণনা করলেন। অতঃপর স্বামী স্ত্রী অরণ্যবাস পরিত্যাগ করে রাজমহলে প্রত্যাবর্তন করলেন। তথায় গিয়ে দেখলেন মহান আল্লাহ তাআলা তাদের ধ্বংসপ্রাপ্ত সকল বস্তুগুলোই সাবেক অবস্থায় ফিরিয়ে দিয়েছেন।
হজরত আইয়ুব আলাইহিসসালামের পুরাতন ও জীর্ণ বাড়িগুলো নতুন রূপ ধারণ করে সুসজ্জিত অবস্থায় রয়েছে। যে সন্তানগুলো মারা গিয়েছিল তারা সবাই জীবিত অবস্থায় আমোদ ফুর্তি করছে। যে সমস্ত ধন সম্পদ, মাল আসবাবপত্র ধ্বংস হয়েছিল সব কিছুই ভরপুর দেখা যাচ্ছে। হজরত আইয়ুব আলাইহিসসালামের যে সমস্ত পাত্রমিত্র, রাজকর্মচারীবৃন্দ এবং সিপাহী লস্কর তার দুরবস্থার সময় তাকে ফেলে চলে গিয়েছিল, তারা সবাই একে একে জমায়েত হতে লাগল। তিনি সকলকে খুশির সঙ্গে গ্রহণ করলেন, কারো প্রতি সামান্যতম ক্ষোভ বা অসন্তুষ্টি প্রকাশ করলেন না। মহান আল্লাহ তাআলার এরূপ অফুরন্ত দয়া ও অনুগ্রহের জন্য তিনি ও বিবি রহিমা মহান আল্লাহ তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন। অতঃপর হজরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে 100টি বেত মারার প্রতিজ্ঞা পালন করার জন্য প্রস্তুত হলেন। তিনি অবশ্য বিবি রহিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তার কঠিন রোগের অবস্থায় নিজস্ব সব লোকজন, অন্যান্য বিবিগণ এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সকলেই যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন কেবলমাত্র একমাত্র বিবি রহিমাই একা ছায়ার মতো তার পাশে থেকে আহারাদি জোগাড় করে দিয়ে তার প্রাণ রক্ষা করেছেন। নিজের প্রাণ ও শরীরের দিকে বিন্দুমাত্র লক্ষ্য না করে স্বামী সেবায় প্রতি মুহূর্ত নিয়োজিত রয়েছেন। এসবই হজরত আইয়ুব আলাইহিসসালাম প্রত্যক্ষ করেছেন। তার পেটের ক্ষুধা নিবারণের জন্য নিজে মানুষের বাসায় দাসী বৃত্তি পর্যন্ত করে খাবার জোগাড় করেছেন, এটিও তিনি জানেন। তথাপি যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলেন, এখন এই কসম রক্ষা না করে কোনো উপায় নেই। সুতরাং কসম রক্ষা করার তাগিদেই তিনি বিবি রহিমাকে 100 বেত মারার জন্য উদ্যত হলেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ হতে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর নবী, ক্ষান্ত হন, রহিমা শাস্তি পাবার মতো অপরাধিনী নন, কোনো রূপ ত্রুটি বিচ্যুতিও তার হয়নি। তিনি আপনাকে ঔষধ খাওয়ানোর যে প্রস্তাব দিয়েছিলেন তাতেও তিনি কোনোরূপ দোষী নন, বরং অভিশপ্ত ইবলিশ ভালো মানুষের ছদ্মবেশে তাকে ওই প্রস্তাব দিয়েছিল। তিনি কেবল আপনাকে ইবলিশের প্রস্তাবের কথা ইবলিশকে চিনতে না পেরে আপনাকে বলেছিলেন আপনার অনুমতির আশায়। হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমিও ইবলিশের এই কৌশলের কথা পরে জানতে পেরেছি, কিন্তু এত কিছুর পরেও আমি তো কসম ভঙ্গ করতে পারি না। একান্ত অনিচ্ছা সত্ত্বেও রহিমাকে শাস্তি প্রদান করতেই হবে, যেহেতু আল্লাহর নামে শপথ করলে উহা ভঙ্গ করার কোনো উপায় থাকে না। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, কসম যখন আপনাকে পালন করতেই হবে, তখন আমি আপনাকে একটি উপায় বলে দিচ্ছি, সেই মতো কাজ করুন, তাহলে সব দিকই রক্ষা পাবে। আপনি 100টি গমের শীষ একত্রিত করে উহা দ্বারা রহিমার শরীরে একবার আঘাত করুন, তাতেই আপনার প্রতিজ্ঞা পালন হয়ে যাবে। এটি আল্লাহ পাকের ইচ্ছে। হজরত আইয়ুব আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামের উপদেশ অনুসারে কাজ করতে শুরু করলেন। এভাবেই তার প্রতিজ্ঞা পালন হয়ে গেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।